দেশবাসী, আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে আপনারা এখন বর্তমানে আমি যেখানে আছি সেটা হচ্ছে ঢাকা মিরপুর 14 নম্বর থেকে ক্যান্টনমেন্ট রোড, যে ক্যান্টনমেন্ট যে সেনাবাহিনীদের যে হাউসটা আছে, যেটা আয়নাঘর আছে, সেখান থেকে এখন আমি মির্জুল মিরাজ, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে আমার পিছনে অসংখ্য লোকজন আছে তাদের প্রিয়জনের ছবি নিয়ে, এবং তাদের একটাই দাবি, আমি জানতে চাবো তারা কবে নিখোঁজ হয়েছে এবং বৃত্তান্ত তাদের মুখ থেকে শুনুন। আমার হাজবেন্ডকে 14 সালে কিডন্যাপ করছে, বুঝছেন? 14 সালে কিডন্যাপ করছে। কিডন্যাপ করার পরে আমরা মামলা দিছি, আমরা মামলায় কোনো বিচার পাই নাই। আজকে এত বছর 10 বছর আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, আমরা কোনো বিচার পাইতেছি না। এখন আমরা এখানে আসছি যে আমাদের লোকটা যদি থাকে। আমি আসছি আমার মেয়ের হাজবেন্ড চিটাগাং গেছে 16 সালে হারাই যায়। এই পর্যন্ত তার কোনো টিভির পুলিশের পোশাক পরে নেছে, আমরা থানায় গেছি, আমরা কোনো সাহায্য পাইনি। বিএমপি কর্তব্যের সেই জন্য তারা তৈরি বলে যে আমরা ধরে নেই। দুটো বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছে আমার মেয়েটা, কোনো সাহায্য কেউ নেই, পৃথিবীতে ওর বাবা নেই, শ্বশুর শাশুড়িও নেই। আমি মা সেই জায়গাতে নিয়ে আসছি। কোথা থেকে ধরে নিছে? কোথা থেকে? চিটাগাং কাঠগড় 3 রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ এনেছে। থানায় মামলা হচ্ছে না? নেই, বিএমপি কর্তব্য নেই মামলা। যে আয়নাঘরের সামনে যারা আছে আপনারা দেখতেছেন, মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের সেনা সদস্যরা তাদেরকে খাবার দিতেছে, পানি দিতেছে। বাংলাদেশের সেনাবাহিনীদের দরজায় আসলে কেউ ফিরে না, তা তারা প্রমাণ করে দিয়েছে। আমার রনি মাহমুদুল হক রনি আসনল থেকে পাশ করছে, এমপি শাহাদাত সব সাক্ষাৎকার দিচ্ছে। আমার ছেলেকে প্রথম নেওয়া হয়েছে র্যাব-4-এ, সেখান থেকে আমি সাক্ষাৎকার পাইছি। আমার ছেলের সেগুলা সব ক্যাসেট সবকিছু আছে। র্যাবের বিরুদ্ধে 5 বছর আমি জেরা করছি, আমার বোন জেরা করছে। ওরা কোর্টের সমস্ত মামলা আমার আছে, মামলা নথিপত্র কে নিছেন বাবা, এগুলো রাখেন সব মামলা। এগুলো আন্দোলনকে কেন্দ্র করে যারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবাররা ছবি নিয়ে, তাদের স্বজনের ছবি নিয়ে কিন্তু আপনারা দেখতেছেন মিরপুর 14 নম্বর ক্যান্টনমেন্ট রোড যে আয়নাঘর আছে, যে আর্মিদের যে আছে, যে আপনার হাউস আছে, সেই হাউসের সামনে কিন্তু আপনারা দেখতেছেন যে অনেক মানুষ কিন্তু এখানে আসছে তাদের প্রিয়জনের ছবি হাতে নিয়ে, এবং তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার যে মনের থেকে যে আবির্ভাব, এরা কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষের সহযোগিতা চাইতেছে। তো এই মুহূর্তে সমস্ত বাংলাদেশের মানুষের সহযোগিতা এদের পাশে খুবই দরকার, এবং কি আমরা যদি বাংলাদেশের মানুষ এদের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু তাদের প্রিয়জন কিন্তু ঘরে ফিরবে না। তো তাদের প্রিয়জন আজকে আমার জায়গায়, আপনার জায়গায়, আপনারা যদি তাদের জায়গায় থাকতেন, সেম কিন্তু কষ্ট দুঃখ হইতো। প্রিয়জন হারানোর যে কষ্ট, প্রিয়জন হারানোর যে বেদনা, তা কিন্তু যারা হারাইছে তারাই কেবলমাত্র সেই অনুতাপটা বুঝতে পারে, এছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। তো আমি বাংলাদেশের সমস্ত মানুষদেরকে, ছাত্র ভাইদেরকে এবং সকল জাতিদেরকে দল বল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আমি সবাইকে বলবো যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে, এবং যে বাংলাদেশের যত আয়না ঘর আছে, সমস্ত আয়না ঘরের ভিতরে যদি কোনো বন্দী সাধারণ মানুষ থাকে, জনতা থাকে, কাউকে যদি গুম করা হয়, কাউকে যদি আটকে রাখা হয়, তা যেন বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আপনারা দেখতেছেন অসংখ্য পরিবার কিন্তু তাদের প্রিয়জনের ছবি হাতে নিয়ে কিন্তু চলে আসছে। তাদের দাবি একটাই যে তারা তাদের প্রিয়জন কোথায় আছে, সেনাবাহিনীদের কাছে তারা দাবি জানাচ্ছে তাদের প্রিয়জন যদি তাদের কাছে আটকা থাকে তারা যেন তাদের প্রিয়জনকে ছেড়ে দেয়। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি যে কিসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন? আসছি, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আমার বড় বোনের ছেলে হাফেজ মোহাম্মদ শাহ আলম 2017 সালে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও মসজিদের মুয়াজ্জিন ছিল। 3/7/2017 আপনার আনুমানিক বিকাল 5 ঘটিকার সময় ওরে মসজিদের থেকে পাওয়া যায় না, সে গুম হয়ে যায়।
আজ পুরো বাংলাদেশের মানুষ একত্র হয়ে এবং এই গুম খুন যাতে বাংলাদেশে আর কখনো কোথাও যাতে না হয় সেই ধরনের একটা আইন যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই জন্য করে তালিকা তৈরি করা হোক এবং যারা জীবিত আছে তাদের তালিকাও করা হোক, যারা মৃত আছে তাদেরও তালিকা করা হোক। যার যার বাচ্চা, স্বামী, বাবা, কাকা, চাচা, শ্বশুর সবার কাছে সবাইরে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের যত আয়না ঘর আছে সমস্ত আয়না ঘরের ভিতরে যদি কোনো বন্দী সাধারণ মানুষ থাকে, জনতা থাকে, কাউকে যদি গুম করা হয়, কাউকে যদি আটকে রাখা হয়, তা যেন বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এটাই প্রত্যাশা নিয়ে আমি মির্জুল মিরাজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।